হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমার ছুটি আছে, তাই সকালবেলায় উঠে অনেক কাজকর্ম করেই ছাদে এসেছি কাপড় মেলতে। আর এই যে পাপোশটা রয়েছে, এটা হচ্ছে এই ডোরমেটটা আমি নিজে হাতে বানাচ্ছি কাপড় দিয়ে। অনেক দিন ধরেই বানাচ্ছি, কিন্তু শেষ হচ্ছে না। তারপরে সমস্ত কাজকর্ম করেই আমার স্নান হয়ে গেছে। আর এখন শুধু হাজব্যান্ড আসবে, তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করব। সমস্ত কিছু কাজ একবারে আমি সেরে নিয়েছি, কারণ ওর সাথে একটু টাইম স্পেন্ড আমার করা দরকার। তারপরেই আমরা রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবো জন্যই। অ্যাকচুয়ালি সেখানে আমার একারই যাওয়ার কথা ছিল, তো তারপরে হাজব্যান্ড আমাকে ফোন করে বলল যে আমি আসছি, তারপরে দুজনে মিলে একসাথে যাব। ভাগ্যিস ও আসছে, না হলে তো আমি একা গেলে পরে আমাকে রিটার্নই আসতে হতো। তো তারপরে আমরা রাজগঞ্জের এই পোস্ট অফিসে যাই। তো পোস্ট অফিস থেকে আমাদেরকে বলে যে আমাদের যে কাগজটা নিতে আমরা এসেছি সেটা হয়তো আমাদের পোস্ট অফিসে গেছে। তো সেখানে আমরা পেলাম না। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের যে পোস্ট অফিস সেখানে। তো সেখানে গিয়েও দেখছি যে সেখানটায় বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা একটু আমাদের বাড়ি গেলাম। তো বাড়িতে গিয়ে তারপরে ওই পোস্ট অফিস থেকেই আমরা সেই পিয়নের নাম শুনি। তারপরে সেখান থেকেই আমরা ওই পিয়নের বাড়িতে যাই। আমাদের বাড়ির থেকে বেরোই, তারপরে ওই পিয়নের বাড়িতে যাই। ওই পিয়নের বাড়ির থেকে তারপরে আমরা সেই চিঠিটা রিসিভ করি। রিসিভ করার পরেই আমরা আবার রওনা দিই। তারপরে আমরা কান্তগঞ্জ স্কুলের সামনে গিয়ে একটু দাঁড়াই। আর সেখানটায় একটু আমরা ছিলাম কিছুক্ষণের জন্য। তো সেখানটায় একটা আইসক্রিমের দোকান আসে, তারপরে দুজনে মিলে আইসক্রিম খাই। আর এই যে আমার বর মোবাইল চালানো শুরু যে করে, যেখানেই দাঁড়ায়, যেখানেই একটু টাইম পায় সেখানেই শুধু মোবাইল চালায়। তারপরে কিছুক্ষণ সেখানটায় আমরা থাকলাম, থেকে আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। তারপরে আবার কিছু দূর যেতে না যেতেই আমরা একটু আবার দাঁড়ালাম। দাঁড়ায় সেখানটায় আবার একটু গল্প সল্প করলাম, করে একটু ভিডিও করলাম, করেই আমরা আবার রওনা দিয়ে দিলাম। একটা কথা জানো তো, যখন তোমার পাশে সাপোর্টে কেউ থাকে না, ফ্যামিলির কেউ যদি পাশে না থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনে এমন একজন মানুষকে পাঠায় যে অবশ্যই তোমাকে ভালোবাসবে, তোমার কেয়ার করবে, তোমার সাপোর্টে থাকবে। তো সেরকমই আমার বর, যাকে ছাড়া আমি একদমই অচল। তারপরে আমরা রাজগঞ্জে পৌঁছাই এবং রাজগঞ্জে গিয়ে দেখি অনেক ভিড়, এবং সেখানে দেখি যে ফোন বাজার ওপেনিং হচ্ছে আজকে। তো এই ওপেন করছে আমাদের যে বিখ্যাত ইউটিউবার রয়েছে, সেই ইউটিউবার উজ্জ্বল বর্মন এখানটায় আজকে ফোন বাজার ওপেন করেছে। তো সেটাই আমরা একটু দেখলাম। তো সেখানটায় দেখে খুবই ভালো লাগলো যে উজ্জ্বল বর্মন অনেক জায়গায় অনেক কিছুই করছে। তো সেটা একটা ভিডিও আমরা করলাম। ভিডিও করার পরেই আমরা আবার রওনা দিয়ে দিলাম। পৃথিবীতে হয়তো 90% মানুষই এমন আছে যারা অন্যের ভালো, অন্যের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে পারে না। আমরা পোস্ট অফিসে গেছিলাম, আমাদের স্কুটির যে আরসিটা আছে সেটাই আমরা আনতে গেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড একেবারে উঠে পড়ে লাগছে, যাও আমার জন্য পকোড়া নিয়ে আসো। তো বরের উতলা দেখেই আমি তারপরে পকোড়া নিয়ে আসলাম। তারপরে আমরা ছাদে গেলাম, তো দুজনে মিলে তারপরে আমরা পকোড়া পার্টি করলাম।